ফরজ হওয়ার পরেও নামাজ নবীজি আমার কাজা করে দিয়েছেন, পিছায় দিয়েছেন। কারণটা হলো এই, আল্লাহর জমিনে আগে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করতে হবে। কয়েক ওয়াক্ত নামাজ রাসূল পিছায় দিলেন। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে, রাসূল হযরত বেলালকে বললেন, বেলাল তুমি আযান দাও। বেলাল আযান দিলেন, কিন্তু নবীজি নামাজের জন্য ইকামত দিতে বলেন না। সাহাবারা কেউ নবীজির কথায় চোখের দিকে শুধু তাকাতাকি করেন, কেউ সামনে কথা বলতে পারেন না। নবীজির সামনে কথা বলার সাহস আছে? কথা বলেন, সাহস আছে? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফজরের সময় চলে আসলো। হযরত বেলালকে বললেন, বেলাল আযান দাও। বেলাল আযান দিলেন, কিন্তু বেলালকে নামাজের জন্য ইকামত দিতে বলা হলো না। নবীজি এমনি ভাবে 2 থেকে 3 ওয়াক্ত নামাজ পিছায় দিলেন, কাজা করে ফেললেন। কাজা করে ফেলার পর সাহাবারা এবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেকক্ষণ কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, রাত থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আর হাত চলে না, পা চলে না। নবীজিকে একজন সাহাবী জুব্বা উঁচু করে দেখালেন, দেখেন আমার পেটের মধ্যে খোদার যন্ত্রণায় একটা পাথর পর্যন্ত বেঁধে রেখেছে। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জুব্বাটা উঁচু করে দেখালেন, শোনো, তোমাদের পেটে একটা করে পাথর, আর আমার পেটে দেখো 3-3টা পাথর বাঁধা। আমি তো তোমাদের সাথে আসি, কাজ করতেছি, অনেকক্ষণ না খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যখন জ্ঞান করা শেষ হয়ে গেছে, সাহাবাদেরকে বলেন, সাহাবারা আর দেরি করা যাবে না, এবার তোমরা ওযু বানাও। ওযু বানানোর কথা বললেন, সবাই ওযু বানানো হলো, সবাই ওযু বানালো। নবীজি আমার হযরত বেলালকে বলেন, বেলাল 2-3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, যেখান থেকে নামাজ কাজা হয়েছে ওখান থেকে তুমি এখন আবার আযান দেওয়া, ইকামত দেওয়া শুরু করে দাও। বেলালকে বলা হলো, বেলাল আগে তো কাজা হয়ে গেছে যেখানে, সেখান থেকে তুমি শুরু করো, ফজর থেকে শুরু করে দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আযান দিয়েছিলাম, ইকামত হয় না, ইকামত দাও। বেলাল ইকামত দিলেন, নবীজির সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। এমনি ভাবে হযরত বেলালকে বলা হলো, বেলাল জোহরের আযান দিয়েছিলা, কিন্তু ইকামত তো হয় নাই, নামাজ তো হয় নাই, ইকামত দাও। বেলাল ইকামত দিলেন, নবীজির সামনে দাঁড়ায় 4 রাকাত নামাজ পড়ে সালাম ফেরায় দিলেন। এভাবে কয়েক রাকাত নামাজ নবীজি, কয়েক ওয়াক্ত নামাজ নবীজি পড়ে নিয়েছেন। এই খন্দক যুদ্ধের ময়দানে, আহজাবের যুদ্ধের সময়, বলুন তো আমার ভাইরা, নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? ফরজ হওয়ার পরেও নামাজ নবীজি আমার কাজা করে দিয়েছেন, পিছায় দিয়েছেন। কারণটা হলো এই, আল্লাহর জমিনে আগে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করতে হবে। কারণ একটা সুইচ যদি আপনি চাপ দেন, কারেন্ট সব এরিয়ার মধ্যে সঙ্গে সঙ্গে সাথে সাথে চলে যায় কি যায় না? নামাজ যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনটা যদি কায়েম হয়ে যায়, তাহলে ভালো করে শুনুন, ভালো করে বুঝে নেন, সব যতগুলো ফরজ আছে, হুকুমাত আছে আল্লাহর কোরআনে, সব বাস্তবায়ন করা সহজ হবে না কঠিন হবে? জোরে কোন, সহজ না কঠিন হবে? সহজ হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজটা হলো মেন সুইচ। এটা আপনি অন করে দিবেন, সাথে সাথে সারা দুনিয়া যেমন মেন সুইচ অন করে দিলে কারেন্টের সমস্ত বাড়ি যেমন কারেন্টে, বিদ্যুতে আলোকিত হয়ে যায়, তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যখন কায়েম হয়ে যাবে, মেন সুইচ যখন আপনার হাতে থাকবে, শুধু সুইচটা অন করবেন, অন করার সঙ্গে সঙ্গে সারা গোটা পৃথিবীতে, গোটা দেশে, গোটা জনপদে, গোটা জমিনে আল্লাহর হুকুমতে, আল্লাহর কোরআনের নূরে আলোকিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।